জিদ্দা আমাদের অভিমানের কারণ। জিদ্দা তুমি আমাদেরকে খুব হতাশ করেছো। জিদ্দা জন্মদিনে কেন কোনো আপডেট নিয়ে এলো না? জিদ্দা কি ইতিমধ্যেই আর কোনো আপডেট নিয়ে আসবে না? তাহলে কি 2025-এর ঈদটাও জিদ্দা ছেড়ে দিচ্ছে? এই নানান প্রশ্ন কিন্তু আমাদের মনে তৈরি হয়েছে এবং আমার মনে হয় সেখানে শুধু জিদ্দাকে অ্যাটাক করা ছাড়াও কিছু দিক আছে, সেটা নিয়ে আমার মনে হলো যে আলাদা করে একটা ভিডিও তৈরি করা উচিত। সেই কারণে আমি একটা ভিডিও তৈরি করছি। আচ্ছা, প্রথমত বলি, লায়নের কিন্তু একটা স্মল অ্যানাউন্সমেন্ট এসছে টুয়ার্ডস ভাস্বতী ঘোষ দিয়ে। অনেকেই সেটাকে আবার অনেকে বিশ্বাস করছে না, বলছে তুমি কেক কাটলেই কি সেটা মানে লায়ন হয়ে গেল, বা সিংহের কেক কাটলেই যেটা, সেটা না। একটা অত বড় জার্নালিস্ট সে যখন সেটাকে নিয়ে পোস্ট করছে তখন সেটা তো কোথাও গিয়ে অফিসিয়াল কনফার্মেশনের দিকে যায়, এবং অফিসিয়াল কনফার্মেশন শুধু অত বড় একটা জার্নালিস্ট পোস্ট করে জানাচ্ছে এমনটা নয়, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এর আগে আনন্দবাজার থেকে শুরু করে নানান জায়গা থেকে এসেছে। তাই লায়ন যে হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রায়ান রাফি, জিদ্দা, লায়ন তৈরি করছেন একসঙ্গে। সময় লাগবে, হয়তো প্রজেক্টটা হয়তো আস্তে আস্তে 2026-ও হতে পারে, কিন্তু সময় লাগবে, কিন্তু টাইম টেকিং প্রসেস। ওই জন্যেই হয়তো কোনো আপডেট আনা হয়নি। এবং আবারও বলে দিই, লায়ন কিন্তু জিদ্দার প্রোডাকশনের ছবি না। যারা ভাবছে যে জিদ্দার প্রোডাকশনের ছবি, এটা কিন্তু জিদ্দার প্রোডাকশনের ছবি না, এটা কিন্তু শ্যাডো ফিল্মস এবং বাংলাদেশের আরও একজন জাজ মাল্টিমিডিয়া লোকে ধরে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিনা কেউ জানে না। তো কোথাও গিয়ে এরা কিন্তু কম্বিনেশন করে লায়ন তৈরি করছে, ঠিক আছে? তো এটা একটা বড় দিক গেল। আচ্ছা, এবার যে মূল প্রশ্নটা বা মূল জায়গাটা, যে জিদ্দা কেন কোনো রকম কোনো আপডেট দিল না, তাই তো এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটা মনের ভিতরে কিন্তু একটা চলছে, কেন কোনো রকম কোনো আপডেট জিদ্দা দিল না। এবার দেখো জিদ্দার হাতে কী কী ছবি আছে, আমরা যদি একটুখানি মানে পোর্ট্রেল দিয়ে দেখি, সেটা হচ্ছে আমার মনে হয় যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাকি 2, যেটা নিয়ে আমরা এত এক্সাইটেড ছিলাম, যেটার আসবে, টিজার আসবে বা ট্রেলার আসবে, সুমিত গাঙ্গুলিও বললেন, সেটা নিয়ে একটা মানে তামঝাম হলো আর কি। এখন তো আমার মনে হচ্ছে সুমিত গাঙ্গুলি যে জানুয়ারি মাসটা বলেছে, সেটাও কি আলটিমেটলি কোনো মানে এক্স্যাক্টলি সেটাই? কারণ আমরা শিওর না, সত্যি বলছি, আমি এখন আর শিওর না। তবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কখন আসবে, কীভাবে আসবে, কী প্রমোশন তার হবে, কী ট্রেলার তার কখন আসবে, তার ফার্স্ট লুক কখন আসবে, সেটা জিদ্দা ডিসাইড করতে পারেন না বন্ধুরা। ওটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। তো কোথাও গিয়ে আমাদের হয়তো এক্সপেকটেশান বেশি ছিল। হ্যাঁ, স্বাভাবিক, জিদ্দা বলে কথা, আমাদের একটা এক্সপেকটেশন বেশি থাকবেই। সকাল থেকে সন্ধে অবধি আমরা যখন দেখছি কোনো আপডেট আসছে না, কোনো আপডেট আসছে না, তো আমাদের কোথাও গিয়ে একটা এক্সপেকটেশন বেশি ছিল। তো তখন আমাদেরও একটা মানে নিজেদের মনে খুব আক্ষেপ হয়েছে, আমরা খুব কষ্ট পেয়েছি, খুব অভিমান করেছি। আমার মনে হয় সেই মানুষটার প্রতি অভিমান করা যায় যাকে তুমি ভালোবাসো। জিদ্দাকে জিদ ফ্যান্সরা এত ভালোবাসে, তো তার প্রতিই তো অভিমান করবে, স্বাভাবিক বিষয়। তো সেই মানুষটাকে ভালোবাসে বলেই তো অভিমান করেছে, স্বাভাবিক। এটা নিয়ে কোনো আমি এর ভিতরে আমি কোনো দোষ দেখি না। কিন্তু আমি এটাই বলবো যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু জিদ্দার হাতে নেই, সত্যি কথা বলছি। তাই ওটার টিজার বা ট্রেলার বা কোনো পোস্টার বা কিছু, সে পুরোপুরি ডিসাইড করবে নেটফ্লিক্স। তাই এখন দেরি হবে, সেটা হতে পারে যে দেরি হবে, যখন তখন চলে আসতে পারে, কালকে চলে আসতে পারে, এ হতে পারে, নেটফ্লিক্স নিজের মতন করে অ্যানাউন্সমেন্ট করে আনতে পারে, যা হোক করতে পারে, ঠিক আছে? সেকেন্ডারিলি যে জিনিসটা বলার হচ্ছে, এই নেটফ্লিক্স আর লায়ন এর বাদ দিয়ে তুমি বলো তো অফিসিয়াল কনফার্মেশনে আর কোনো ছবি আছে? নেই তো। যা আছে সব ইনসাইডার ভিতর থেকে 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 আপডেট, যে এই আজকে একটা মাইথোলজিক্যাল থ্রিলার করছে, বা এই আজকে একটা কোর্টরুম ড্রামা করছে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু সব ইনসাইডার ভিতর থেকে থেকে এবং আমি যতটুকু যে জানি, জিদ্দা কিন্তু নানান ধরনের স্ক্রিপ্ট শুনছে মানে সিনেমাটা করছে এমনটা নয় কিন্তু। আর জিদ্দা সম্ভবত একটা টাইম নিচ্ছে, ঠিক আছে? একটা হয়তো মেবি ব্রেক নেবে, ঠিক আছে? জিদ্দা সম্ভবত এই 2025 সালটায় হতে পারে যে জিদ্দা ব্রেক নিয়ে নিল, জিদ্দা কোনো ছবি নিয়ে এলো না, হতে পারে। তাতে আমি এই কথাটা বলছি বলে অনেক জিতিয়ান্সদের মন ভাঙবে, অনেক জিতিয়ান্সরা একটু হতাশ হবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এইটাই বলবো যে জিদ্দা যখন আসবেন তখন যেন একদম একটা চেঙ্গিজের মতন ছবি নিয়ে আসে, ঠিক আছে? যাতে সবাই বলে, যে তাক লেগে যায় যে ভাই জিদ্দা কি নিয়ে আসছে। তো এই জিনিসটা দেখো, এখনও যখন কোনো অ্যানাউন্সমেন্ট হলো না, তাহলে ঈদ জিদ্দা ছেড়ে দিচ্ছেন, এটা কোথাও গিয়ে কিন্তু ওই মানে চান্স আছে 90%, ঠিক আছে? কারণ জিদ্দা ওরকম জানুয়ারি মাসে জানাবেন আর ঈদে চলে আসবেন, বা ফেব্রুয়ারি মাসে জানাবেন ঈদে চলে আসবেন, এমনটা কিন্তু খুব কম দেখা যায়। যদিও আমি এইটাও তোমাদেরকে বলে রাখি, চেঙ্গিজের মতন বড় ছবি কিন্তু মার্চ মাসে জানানো হয়েছিল, মার্চ মাসের 21 তারিখে বোধহয় না 20 তারিখে জানানো হয়েছিল যে 1 মাস বাদে ঈদে রিলিজ হচ্ছে। তো এটা জিদ্দার স্বভাব, যদি সেরকম কিছু করেন জিদ্দা তাহলে দেখা যাবে। কিন্তু জিদ্দার হাতে এরকম ছবি কোথায় আছে? ছবি নেই আমার যেটা মনে হচ্ছে। জিদ্দা মিটিংস করছেন, নানান রকম জিনিসপত্র, নানান রকম আর্টিস্ট, নানান রকম ডিরেক্টরস তাদের সাথে বসছেন, করছেন। তো আমার মনে হয় ছবিটা কিন্তু
আপাতত নেই, এবং বাকি যে ছবিগুলো যেগুলো লট হয়ে রয়েছে সেগুলোকেও কিন্তু টেলিভিশনে আনতে হবে, লাইক চেঙ্গিজ, লাইক মানুষ, লাইক বুমেরাং, এই ছবিগুলোকেও কিন্তু আনতে হবে এবং টেলিভিশন, ওটিটি ইত্যাদিতে আনতে হবে। দেখবে এই যে চেঙ্গিজ যখনই ফ্লোতে এসে যাবে না টেলিভিশনে, দেখবে সব হুড় হুড় করে দেখবে জিদ্দা আবার অ্যানাউন্সমেন্ট করছে। আমার এটা কোথাও কি পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না কেন এখন অবধি চেঙ্গিজ আসছে না টেলিভিশনে, নানান কারণ থাকতে পারে, সেটা জিদ্দা ভালো বলতে পারবেন বা জিদ্দা ভালো জানেন হয়তো, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে আমরা একটু ওয়েট করি না। আর এই যে যে সার্কুলেশনগুলো, যে এই ছবিটা হচ্ছে, ওই ছবিটা হচ্ছে, এই ইনসাইডার আপডেট, ওই এক্স্যাক্টলি না কোনোটাই সত্যি নয়। সত্যি ততক্ষণ নয় যতক্ষণ জিদ্দা নিজে না বলছেন। জিদ্দা নিজে বললে তারপরে যে বস 3 আসছে, আসছে, এইগুলো অ্যাকচুয়ালিতে জিদ্দার প্রত্যেক বছর জন্মদিনে আমরা প্রত্যেক বছর আশা করি জিদ্দা বস 3 অ্যানাউন্সমেন্ট করবেন, কিন্তু কিছু করেননি। এবার যে জায়গাটা সত্যি ফ্যান্সদের একটা হতাশা, সেটা হচ্ছে আমার মনে হয় জিদ্দা না ফ্যান্সদের সাথে চিট করতে চায় না। দেখো, চাইলেই একটা জিদ্দা মানুষের মতন ছবি আর একটা অ্যানাউন্স করে দিতে পারতেন, তাতে হয়তো ফ্যান্সরা একদিনের জন্য খুশি হয়েও যেত, কিন্তু সেই ছবিটা যদি বক্স অফিসের আন্ডার পারফর্ম করে তাহলে তো তোমরাই সব থেকে বেশি কষ্ট পেতে বলো। তখন তো তোমাদের থেকে বেশি কষ্ট, কারণ তোমাকে নিয়ে 5টা লোক ট্রোল করতো, এই তো জিদ্দার ফ্যান, এই জিদ্দাকে ছোটো করা হতো, সেটা জিদ্দাকে যখন ছোটো করতো তখন তোমার খারাপ লাগতো। এভরি জিতিয়ান্সদের কথা বলছি। তো কোথাও গিয়ে জিদ্দা আমার মনে হয় যত্ন নিয়ে একটা ছবি করার চেষ্টা করছেন বা একটা ছবি আনার চেষ্টা করছেন, যেটা যত্ন নিয়ে হবে, ঠিক আছে? তো সেই যত্নটা মানে একটু ওয়েট করতে হবে তার জন্য। মানে আমরা চাই আপডেট চাই। হ্যাঁ, পরপর 2 বছর জিদ্দা কোনো আপডেট দেয়নি। 2022 সালে ঢেলে আপডেট দিলেন জিদ্দা, 2023-24 জিদ্দা কোনো আপডেট দিলেন না। তো 2025 সালে আশা করবো আপডেট দেবেন, না হলে 2026 সালে দেবেন। দেখো, এরকম অনেক সুপারস্টার আছে, লাইক শাহরুখ খান 4টে বছর গ্যাপ নিয়েছিল নিজেদের, এবং তারপরে দেখো তার কামব্যাক, এবং তারপরে সে দেখো আবার গ্যাপ নিচ্ছে, কিন্তু সে কিন্তু আবার গ্যাপ নিচ্ছে, কারণ একটা স্টার ওরকম মানে অক্ষয় কুমার তো নয়, অক্ষয় কুমার রোজ ছবি করে, যে কারণে কোনো হাইপ নেই ছবির। তো জিদ্দাকে দেখার একটা হাইপও তো থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করছে। এবং ওই যে বললাম, জিদ্দা যা হোক তা হোক একটা সিনেমা নিয়ে চলে আসতে পারে, কিন্তু সেটা ফ্যান্সদের সাথে চিট করা হবে। এই যে আমরা ফ্যান্সরা এত অভিমান করছি না, জিদ্দা কেন কিছুর আপডেট দিচ্ছ না, কিন্তু আমার মনে হয় জিদ্দা এই কারণেই আপডেট দিচ্ছে না যে ভালো ছবি করতে চাইছে জিদ্দা, তাকে সেই সুযোগটা দাও, ভালো ছবি করতে দাও, নিশ্চয়ই সে আপডেট দেবে। এবং সে এত মানে তখন যখন একটা এত মারাত্মক কিছু আপডেট দেবে, যাতে তোমাদের এটা মনে হয় শুধু ওই একদিনের আনন্দ না, যে আমরা জন্মদিন আনন্দ করলাম, আপডেট নিয়ে আনন্দ করলাম, সব ঠিক আছে, তো যাতে আমরা লং টাইম জুড়ে সেটাকে নিয়ে গর্ববোধ করতে পারি। লাইক চেঙ্গিজ নিয়ে আজকেও ইচ অ্যান্ড এভরি বাঙালি গর্ববোধ করে যে ভাই দিল্লি, মুম্বাই, রাজস্থান, হরিয়ানা, তারপরে পাঞ্জাব, ঠিক আছে, সব জায়গায় কাঁপিয়ে ব্যবসা করেছে চেঙ্গিজ। তারুণ্যদাস থেকে শুরু করে সবাই বলছে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এবং প্যান ইন্ডিয়াতে ওরকম ক্রেজ, মারাঠা মন্দির থেকে শুরু করে গেটি গ্যালাক্সি থেকে শুরু করে সেখানে হিউজ একটা মানে হাউসফুল লিস্ট। তো এগুলো চেঙ্গিজ দেখেছে, সেইটাকে নিয়ে তোমরা গর্ববোধ করবে, তো মানুষ নিয়ে তো তোমরা গর্ববোধ করবে না, স্বাভাবিক বিষয়। তাহলে জিদ্দা আর একটা মানুষের মতন ছবি কেন করতে যাবে? জিদ্দা চাইলেই কিন্তু আজ বললে কালকেই কিন্তু জিদ্দা একটা মানুষের মতন ছবি করে ফেলতে পারে, কোনো ব্যাপারই না জিদ্দার কাছে, কিন্তু সেটা সে করতে চায় না, ফ্যান্সদের সাথে সে চিট করতে চায় না। ফ্যান্সদেরকে যা হোক তা হোক একটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাও ভাই আনন্দ করো, কিন্তু দুদিনের আনন্দ না, আমরা দুদিনের আনন্দ করতে চাই না, আমরা সারা জীবন ওটাকে নিয়ে চেরিশ করতে চাই। আমি সত্যি বলছি, আমি গর্ববোধ করি আমি একজন বাঙালি হিসেবে যে আমার কাছে চেঙ্গিজ আছে। আমি বাইরে কোথাও যদি দিল্লিতে যাই, আমি বাঙালি, তাদেরকে বলবো যে দিল্লি, মুম্বাই জায়গায় যেখানে আমি বাঙালি, তাদেরকে বলবো চেঙ্গিজ, তারা এক ঝটকায় নাম শুনে বলবে হ্যাঁ চেঙ্গিজ। দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা। জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়াতে সেই নামটা অর্জন করেছে, তো একটা নাম তো বজায় রাখতে হবে, যা হোক গু গোবর সিনেমা করে গেলে তো হবে না, তাই না? তো আমার সেটাই মনে হয়। দেখা যাক, জিদ্দার কাছে ভালো স্ক্রিপ্ট আসতে হবে, ভালো গল্প আসতে হবে, জিদ্দা সেটাই খুঁজছেন হয়তো, এবং ভালো জায়গাগুলো করতে হবে। এবং ওই যে বললাম, চেঙ্গিজ ওটিটিতে আসতে হবে, স্যাটেলাইটে আসতে হবে, তারপরে জিদ্দা আমার মনে হয় পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট করবেন। তাতে 1 বছর 2 বছর যা সময় লাগবে। জিদ্দা হয়তো 2025 সালে ছবি নাও করতে পারেন, 2025 সালেই জিদ্দা একটা ছবি নিয়ে আসছেন, করছে, নাও হতে পারে, কারণ এখনও যদি কোনো অ্যানাউন্সমেন্ট না থাকে, দেখা যাক, যদি মার্চ মাসে আসে। কিন্তু এখনও অবধি জিদ্দার তরফ থেকে কোনো আপডেট না এলে, মানে আমরা তো দেখো, আমরা তো আজকে এটা আসছে কালকে ওটা আসছে এই বলে লাফালাফি করতে থাকি, কিন্তু আলটিমেটলি সেগুলোকে আসছে না। তো আমি কিন্তু কোনো ফেক নিউজ দেওয়ার জন্য বসে নেই, বা কোনো ইউটিউবার কিন্তু কোনো ফেক নিউজ দেওয়ার জন্য আলাদা করে বসে নেই। বিশ্বাস করো, তাদেরকে জানানো হয় এই, তারা তখন সেই আপডেটটা প্রোভাইড করে তোমাদের সাথে, সেই আপডেটটা ফেক বেরোয়, তারা দোষী হয়, কিন্তু যারা দিচ্ছে তারা কিন্তু দোষী হয় না, কারণ তাদের নামই কেউ চায় না, তারা অন্ধকারে। তো বুঝতে পারছো তো, তাই ইউটিউবারদের দোষ দিও না, ওয়েট ফর ইট, ওয়েট করি, জিদ্দার তরফ থেকে আপডেট আসবে। আর যেদিন আসবে সেদিন ওই যে বললাম, সব ঝড় উঠবে, তাণ্ডব উঠবে, সেই দিনকার মতন তাণ্ডব আর কিছু হবে না। যাই হোক, জিৎ ফ্যান্সদের রাগ, অভিমান
সেটাকে আমি সম্মান জানিয়েই বলছি যে জিদ্দা শুধু তোমাদের জন্যই কিন্তু খুব খুব ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করছে, খুব ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে হয়তো, যেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু একটা খুব ভালো কিছু আসতে চলেছে। 10টা খারাপ কাজ আসার থেকে তো একটা ভালো কাজ আসা ভালো, তাই না? মানে আবার একটা ছবি, যে ছবিটা একটু আন্ডার পারফর্ম করলো, বক্স অফিসে অত পারফর্ম করলো না, এই জিনিসপত্র থেকে বেটার তো একটা এমন ছবি এলো যেটা পুরো উড়িয়ে দিল একদম, লাইক চেঙ্গিস। তো এটাই বলা ছিল। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি আমার মতন করে বলার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম, এবার তোমাদের কার কী মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এবার পাই।